মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু মধ্যাহ্নকালে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা রসে বিভোর হয়েছে। বৈষ্ণব কবি ভাবনয়নে গৌরের রূপ দর্শন করে লিখলেন, হেমশয়ে অতি গোড়া সমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। গৌরের রূপমাধুর্য, ভগবানের চারটি মাধুর্যের মধ্যে একটি মাধুর্য ভগবানের রূপমাধুর্য। ভগবানের লীলা মাধুর্য, ভগবানের প্রেম ও মাধুর্য এবং ভগবানের বাঁশির মাধুর্য আর ভগবানের রূপ মাধুর্য। বৈষ্ণব কবি ভাব নয়নে গৌরের রূপ দর্শন করলেন। এ নয়নে ওই রূপ দেখা যায় না। কলুষ নয়নে গৌরের রূপ দর্শন হয় না। দিব্য নয়নে, ভাব নয়নে, জ্ঞান নয়নে ওই রূপ দর্শন হয়। বৈষ্ণব কবি তো তিনি ভাব নয়নে গৌরের রূপ দর্শন করেছেন। সোনার জ্যোতিকেও জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি। আর বদনে মধু হইতে সমধু, তার চেয়েও সমধু তার বদনের স্মিত হাস্যম। হাসি মাখা বদন দেখলেই আনন্দ। যে দেখেছে সেই ভুলেছে। ভাগ্যক্রমে যে ওই নয়নে গৌরের রূপ দর্শন করতে পারে, জন্মের মতোই রূপের চরণে নিজেকে সমর্পণ করে। গৌর তোমার হলাম, তুমি আমার হও বা না হও, আমি তোমার হলাম। আত্মনিবেদন করে তারা গৌর চরণে। সোনা প্রাকৃত ধাতু, আর গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত আর অপ্রাকৃত এত কোনো মিল হয় না, মিলানো যায় না। জাগতিক কোন রূপ দিয়ে আমার গৌর রূপের কোন তুলনা হয় না। তবে সোনার একটি বৈশিষ্ট্যের সঙ্গে গৌরের একটি বৈশিষ্ট্যের কিছুটা, একটি মাত্র বৈশিষ্ট্যের কিছুটা মিল বৈষ্ণব কবি খুঁজে পেলেন। মিলটা হলো এইরকম, সোনা যেমন গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক তদ্রূপ গৌর সোনাও গলে যায় ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে। ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে গৌর সোনাও গলে যায়। গলিত ফল, নিগম কল্প তরুণী নিগলিত ফল। গাছে একটা আম যখন কাঁচা থাকে তার বর্ণ থাকে শ্যাম বর্ণ। ওই আমটা যখন পেকে যায় তার বর্ণ হয় গৌর বর্ণ। কাঁচা আম আঁকশি দিয়ে পারতে হয়, আর আম যখন পেকে যায় আপনা আপনি গলে। ঠিক তদ্রূপ বেদবৃক্ষের একটি পরিপক্ক ফল হচ্ছে আমার গৌর সুন্দর। তিনি আপনা আপনি এসেছেন, স্বয়ংভূ। তিনি অবতরণ করেন,
তিনি নেমে আসেন। কোথা থেকে নেমে এলেন? গোলক থেকে, বৃন্দাবন থেকে তিনি নেমে এলেন। বৃন্দাবনের হরি অর্থাৎ গোলকের হরি, গোলকের আসন পরিহরি, কাঙ্গালের বেশধরি, ধোলায় দিয়ে গড়াগড়ি, কেঁদে কেঁদে হরি হয়ে বলছে হরি, নগরবাসী পুরুষ নারী ভাই তোদের পায়ে ধরি, একবার সবাই বদন ভরে বলো হরি হরি। আমার গৌর হরি তার রূপ দর্শন, অনুরাগের তাপ আর ভক্তি মিশিয়ে দাও। অনুরাগ হল রাগ, অনুরাগ ভাব, মহাভাব। অনুরাগের পরে ভাব। অনুরাগ না আসলে ভাবের উদয় হয় না। দেহ ভাব, সাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাবে একটিও যদি দেহে উদয় না হয়, অপরাধের দেহ। আমার এই দেহে যদি অশ্রুকম্পপূরক একটাও না আসে, হরি কথা কৃষ্ণ কথা স্মরণ মনন করতে করতে যদি দেহে ভাবের উদয়ই না হয়, না জানি কত অপরাধ আছে দেহে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি না হয় পুলক নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছয় প্রচুর। কৃষ্ণ প্রেম বিষ তাতে না হয় অঙ্কুর। আমি কতবার কৃষ্ণ নাম করলাম, আমি কতবার কৃষ্ণ নাম শুনলাম, তার লীলা গুণ কীর্তন শ্রবণ করলাম, কীর্তন করলাম। ভগবানের এই নাম লীলা অমৃত শুনতে শুনতে, কীর্তন করতে করতে দেহে যদি একটু একটি ভাবের উদয় না হয়, জানতে হবে পুঞ্জীভূত অপরাধ আছে হৃদয়ে। নিরপরাধে লইলে নাম পায় প্রেমধন, অপরাধ শূন্য হয়ে নাম করো, শ্রবণ করো। শাস্ত্র বলল কুবুদ্ধি সারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিচকুল জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুল বিপ্রৌ নহে ভজনেরই যোগ্য। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, জাতকুলের কোন বিচার নেই, যে ভজে সেই বড়। আমি ব্রাহ্মণ, আর একজন শূদ্র, একজন বৈশ্য, একজন ক্ষত্রিয়, এগুলো কোনো বিষয় নয়। গুণকর্ম বিভাগ চাতুর্বর্ণ, ভগবান গীতায় লিখলেন চাতুর্বর্ণ মায়া সৃষ্ট। তারপরের লাইনটা হল গুণ কর্ম বিভাগ। গুণ আর কর্ম এগুলোর বিচারেই কে ব্রাহ্মণ, কে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এগুলোর বিচার নিরূপণ হয়। শূদ্র ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ ও শূদ্র হয়। ভজনে এগিয়ে গেল দেখতে হবে।